বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঐতিহাসিক সমাবেশ হতে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এটা আয়োজন করেছে বাংলাদেশ জামাতে ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রান্ত রাস্তাঘাট লোকে লোকারণ্য হয়ে গেছে। অর্থাৎ যে কথাটি বলা ছিল, অর্থাৎ ধারণা করা হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 10 লাখের অধিক লোকের সমাগম ঘটবে, কিন্তু সেই যে আশঙ্কা বা সে প্রত্যাশা সেটা আসলে ছাড়িয়ে গেছে মনে হচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি এই মুহূর্তে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান পুরোটাই আসলে লোকারণ্য, সেই সাথে রমনা পার্ক সহ অর্থাৎ সচিবালয় যেগুলো ব্যস্ত রোড গুলো আছে সবগুলোতে আসলে মানুষের আনাচে কানাচে ভিড় আমরা দেখতে পাচ্ছি। এত বেশি মানুষ, এত বেশি লোকের লোকারণ্য, বলা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে এ ধরনের লোকের সমাগম আসলে আর কোনোদিন সোহরাওয়ার্দী উদ্যানে ঘটেনি। যদিও বাংলাদেশ জামাতে ইসলামী তাদের আজকের এই সমাবেশের 7টা প্রধান দাবিকে কেন্দ্র করে আজকে তাদের সমাবেশকে রাখা হয়েছে। প্রথমত অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড তৈরি, দ্বিতীয়ত জুলাই গণহত্যা সহ শত গণহত্যা হয়েছে তার বিচার নিশ্চিতকরণ, আমরা যদি তৃতীয়ত বলি অর্থাৎ শহীদ এবং আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন এবং জুলাই সনদ প্রণয়ন এবং বাস্তবায়ন, আর যদি বলে থাকি অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন সহ প্রায় বিদেশে অবস্থানরত 1 কোটির অধিক ভাই বোনদের আসলে নির্বাচনে অংশগ্রহণ সহ এই মূলত 7টি দাবি নিয়ে আজকে জামাতে ইসলামের বিশাল গণসমাবেশ লোকের লোকারণ্য হয়েছে। আমি এখন অবস্থান করছি অর্থাৎ রমনা পার্কে ঠিক একটু সামনে। এখানে পুরোটাই অংশ আসলে এত বেশি লোকের লোকারণ্য হয়েছে যে বলা মুশকিল। পুরো সোহরাওয়ার্দী উদ্যান আমরা যদি বলে থাকি অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, গুলিস্তান মোড় সহ স্টেডিয়াম মার্কেটের আশপাশ যেদিকে চোখ যাবে সেদিকে আসলে মানুষ আর মানুষ। অর্থাৎ এত বেশি মানুষের সমাগম বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। অর্থাৎ ইতিহাস সাক্ষী হয়ে রইল আজকে বাংলাদেশ জামাতে ইসলামের জাতীয় সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মীরা এখানে সমবেত হয়েছেন। আজ দুপুর 2টার সময় অর্থাৎ সবার প্রধান অধিবেশন শুরু হবে। আজকে সবাই প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন অর্থাৎ সভাপতিত্ব করবেন ডাক্তার শফিকুর রহমান, আমিরে জামাত, বাংলাদেশ জামাতে ইসলামী। আমরা যদি বলে থাকি এই সম্মেলনে বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মী ছাড়াও অন্যান্য দলের নেতাকর্মীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো এই প্রোগ্রামে তারা যোগ দিবে। আমরা যদি বলে থাকি গত কয়েকদিন আগে যে বাংলাদেশ এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যাতে করে একটি সুষ্ঠু নিরপেক্ষ সার্বভৌম একটা নির্বাচন নিশ্চিত করা যায়। বারবার এই কথাটি দাবিতে স্লোগানে প্রকম্পিত হচ্ছে একটি কথা যে চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না। কথায় কথায় বাংলা তার বাংলা কি তোর বাপ দাদার। অর্থাৎ বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের একটা সুষ্ঠু এবং পরিবেশ নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত না এই বিচার প্রক্রিয়া যতটা অগ্রগতি না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যায় না। ফলে বাংলাদেশের যে রাজনৈতিক যে অর্থাৎ নির্বাচনী যে আভাস অর্থাৎ জুলাই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন দেওয়ার দাবিতে যে জোরালো আবেদন করছে, তো জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না দেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম প্রতিষ্ঠিত না হবে এবং সেই সাথে জুলাই সংস্কার অর্থাৎ বিচার একটা দৃশ্যমান না হবে এবং দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক অবস্থা না আসা পর্যন্ত দেশের নিরপেক্ষ বা শান্তিপূর্ণ নির্বাচন আশা করা যায় না। ওটা তারা এখনো করতে বলছেন তাদের শ্রেষ্ঠ নির্বাচন করে দেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখে লাখে ধর্মপ্রাণ মুসল্লি জামাত ইসলামী এবং সেই সাথে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে ভিড় জমাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। তারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং সেই সাথে তাদের দলীয় যে
পদপ্রার্থী অর্থাৎ যে অঞ্চলে যে পদপ্রার্থী তাদের আসলে প্লে কার্ড আমরা দেখতে পাচ্ছি, ফেস্টুন দেখতে পাচ্ছি প্রতিদিন। তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি অর্থাৎ তারা যে বাংলাদেশে জুলাই বিপ্লবের পর যে বাংলাদেশকে আকাঙ্ক্ষা করতে চেয়েছিলেন বা ধারণ করতে চেয়েছিলেন সেটা আসলে প্রকৃতপক্ষে হয়নি। সে না হওয়ার কারণে বাংলাদেশে জামাত ইসলামের যে শাসন, বাংলাদেশ ইসলামকে জামাত ইসলামকে যাতে করে একবার ক্ষমতায় নিয়ে আসা হয়, যাতে করে বাংলাদেশের মানুষ আর দ্বিতীয়বার ফেসিবাদ বা ফেসিজম দেখবে না। জামাত ইসলামিক ক্ষমতায় আসলে দেশে ঘুষ, খুন, ধর্ষণ, রাহাজানি